বাবা ফুকি দেখছে আবার আজকে আমার ভিডিও শুরু করেছে আমার বরমশাই। পেছনে দেখতেই পাচ্ছ বাগানে আমার শ্বশুরমশাই কাজ করছে, আর আমার শাশুড়ি মা আর কি কুয়োতলায় এসেছে মাছ কাটবে বলে। তো আমাদের এই লেবু গাছটাতে অনেক লেবু ধরেছে, এখনও সব কটা পাকেনি, তবে যত কটা পেকেছে ওগুলো ঝরে ঝরে পড়ছিল, যার কারণে কাপড় বেঁধে দিয়েছে যাতে নিচে না পড়ে ফেটে যায়। তো দেখো আমার শাশুড়ি মা আর কি মাছ কাটছে। আজকে প্রায় অনেকগুলো মাছ নেওয়া হয়েছে, তাই সেগুলো ভালোভাবে কেটে আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে নিচ্ছে। অন্য দিন আর কি যে মাছ দেয় সেই কেটে দেয়, কিন্তু আজকে আর কি আমার শাশুড়ি মাই কেটে নিয়েছে। আর আমার ছোটো ননদ এসেছে বাড়িতে, সকালে উঠে আর কি মাঠ বাগানে ঘুরতে গেছে। তো দেখো আমি এদিকে চলে এসেছি আমার কাজগুলো করতে। ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড় ভিজিয়েছিলাম, তো সেইগুলো আর কি রোদে মেলবো। তো উঠোনে তো পুরোপুরি মেলা হয়ে গেছে, ছাদে নিয়ে উঠছি আর কি এক ডাবর। তো আমি তো উঠতে পারবো না, তো দাদাভাইকে বললাম তুমি তুলে দাও, তো ও আর কি ছাদে তুলে দিয়ে গেল, কারণ এত ভারী জিনিস তুললে আমার আর কি সেলাই ব্যথা হবে। তো ছোট ছোট জামা কাপড়গুলো এই সাইডে মেলে দিচ্ছি, কারণ উঠোনের মাঝে ঘর তো ইঁটগুলো দিলে না মানে পড়ে যেতে পারে, কারোর লেগে যেতে পারে, সেই জন্য মাঝখানে মেলে দিলাম। 21 অনেকদিন পর হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করলাম, ছাদে উঠে ভালোই লাগছে। তো এইদিকে তোমার দাদাভাই আমার সাথে বকর বকর করে চলে গেছিলো নিচেতে, কারণ ও বলেছে আজকে বেগনি চাকতে। তো মা আর কি বেগনি করছিল মুড়ি খাবার জন্য, আর হচ্ছে আলুর পকোড়াও করেছে, দুটো জিনিসই করেছে, ঠিক আছে। ওই তোমার দাদাভাই চলে গিয়েছে গন্ধ পেয়ে, কারণ ওকে তো খেতেই হবে একটা আর কি, যখনই মাছ ভাজো কিংবা অন্য কিছু করো ভাজাভাজি, তো ও আর কি গিয়ে ওখানে আর কি দাঁড়িয়ে থাকবে একটা নেওয়ার জন্য। তো আমার শ্বশুরমশাই হচ্ছে তোজোকে নিয়ে খেলতে বেরিয়েছিল বাইরে পাঠশালায়, ওখানে অনেক ছোট ছোট বাচ্চা আসে গ্রামের, তো তাদের সাথে তোজো খেলতে অনেক ভালোবাসে। বাড়ি এসে ওর এই একটা জিনিস খুবই ভালো লেগে গেছে, মানে বাইরে খেলতে ছোট ছোট বাচ্চাদের সাথে ওর মনটা ফ্রি হয়ে যায় আর কি। তো আমারও বেশ ভালোই লাগে, একটু আমিও আর কি ছাড়া পাই, তো আমারও বেশ ভালোই লাগে। তোমার শ্বশুরমশাই কি তোজোকে নিয়ে খেলছিল, বাড়ি এসেছে এখন, কারণ আমি খাওয়াবো, তারপর আবার ওষুধও আছে তোজোর, সেই কারণে নিয়ে চলে এসেছে। তো আমি তো এখন ছাদে আছি, কাপড় মেলছি, আর তোমার দাদাভাই ভিডিওটা করেছে। তোজো এখন এতটা দুষ্টু হয়েছে, ও ভাবছে ওর ওপরে কেউ বলতেই পারে না, মানে ও হচ্ছে হিরো আর কি। মানে এখন তো আমি ওকে মার দিচ্ছি না, একবার দুবার পিঠে তাল পড়ে কোয়ার্টারে থাকলে, আর এইখানে এসে তো পলবান হয়ে গেছে, মানে সবারই আদর পেয়ে বাদর হয়ে গেছে আর কি। যাই হোক, তোমার ছোটো ননদের ছেলে গিয়েছিল জল আনতে। জল আনতে একটু দূরেই যেতে হয়, গাড়ি নিয়ে যেতে হয় কিংবা সাইকেলে। তো এই দেখো এক জার নিয়ে চলে এসেছে, তো এখন বাড়ির ভেতরে রেখে দিচ্ছে। ও আমি ওই জন্যই ভাবছিলাম যে বাইরে এত ঝোঁজ দিচ্ছে কেন, ওইখানে তো ফুঁকি দিচ্ছে এদিকে, ওই জন্য তো ঝরলাম। বলো বেগনি খাবো অল্প মতন, বাবা ফুঁকি দেখছে আবার না, শুনকি দেখলি? ও ওই জন্য এত বাইরে হাওয়া দিচ্ছিল গো, তুমি ফুঁকে দিলে বলি। আমি ভাবছি যে বাইরে ঝুড়ির মতন হাওয়া দিচ্ছে, গাছপালা উড়ে পড়ে গেল। এই যে দাদুর সাথে খেলা করছে ছেলে। আরে এইটা ভিডিও করে আমি কাপড়টা ধুচ্ছি। হ্যাঁ বেড়া অন আছে। হ্যাঁ তেরি বেজিয়েছে, ও বেজে গেছি বলছে। লাও বাপ রে বাপ, লাও কত দেব টাঙ্কি জল শেষ হয়ে যাবে তো। হ্যাঁ এত যদি মানুষকে তুলনা দেয় তাহলে বিয়ে করতে কে বলেছিল? আমি কি বিয়ে করতে বলেছিলাম? এই ডায়লগটা শুনলে না, এই ডায়লগটা যে সব মেয়েদেরই ডায়লগ। আর বিয়ের আগে বহু ভাষণ, বিয়ে করার জন্য কেঁদেছিল, ঠিক আছে, আমি কাঁদিনি। সরকারি চাকরি করে না, ওই জন্য মানে কি বলতো নিজেকে বিশাল ভাব দিতে হবে, আমি দেখাই এই জিনিস কেঁদেছিলি। আরে আমাদের আর কি সারাদিন এইরকম ঝড়ঝাটি হতেই থাকে, বুঝতে পারছো তো। তো নিচেতে এসে এখন চলে এসেছি মুড়ি খেতে, তার আগে হচ্ছে তোজোকে খাওয়াবো। তোজো ওদিকে ওর ঠাম্মির কাছে আর কি খেলা করছে, তো তোজোকে খাইয়ে দাইয়ে আমি আর কি স্নান করে নিয়েছিলাম। তারপরে এই যে এই দিদিটা এসেছে আমার জামার মাপ নিতে, তো আমি কিছু জামা সেলাই করাবো, মানে দাবাবো আর কি, আর ব্লাউজও করাবো, তো সেই জন্য আর কি মাপ নিতে এসেছে। এইরকম বাড়িতে এসে জিনিসপত্র নিয়ে গিয়ে করে দেওয়া, মানে কি বলবো, এখনকার যুগে পাচ্ছি এটাই অনেক।
তো দেখো ও আর কি চলে গিয়েছিল, তারপরে আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে মেজো ননদের বাড়ি যাব। তোমরা তো আমার অনেক ভিডিও দেখেই নিয়েছো। তোমার দাদাভাই রেডি, তোজোও রেডি। মনে হয় যত আটা আছে সব মুখে মেখে নেবে। তো বন্ধুরা আমি যাবো হ্যাঁ তুমি যাবে। হ্যাঁ তুমি যাবে। তো বন্ধুরা আমি যাবো হচ্ছে আমার মেজো ননদের বাড়ি, ওই জন্য আমি রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে এখন করছি মেকআপ। ঠিক আছে, ময়দা মাখছে এখন। হ্যাঁ তো চলো মেকআপ করে এ জামে চলো ঠিক আছে জামে। একদম মেজো ননদের বাড়ির কিছুটা দূরত্বেই আর কি আমরা দাঁড়িয়েছিলাম মিষ্টি নিতে। এখানের মিষ্টি অতটা আর কি ভালো নয়, যার কারণে আমি কি খেয়ে দেখছিলাম কোনটা ভালো আছে কোনটা না। তো একটা মিষ্টি আর কি খারাপ হয়ে গেছিলো, তো সেটা আর কি বাদ দিয়ে অন্য মিষ্টি নিয়েছি আর কি। তোজো অতটা আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, তারপর মিষ্টির দোকানে দাঁড়াতেও জেগে গেছিলো আর কি। তো দেখো এখন চলে এসেছি মেজো ননদের বাড়িতে। তো মেজো ননদের যে মেয়ে আর কি, মানে দুটো মেয়ে, তো বড় মেয়ের বিয়ে হয়ে গেছিলো, তোমরা দেখেছিলে, তার ভিডিও আমি করেছিলাম। তো তার এখন বাচ্চা হয়ে গেছে, তার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। তো আমরা তাকেই দেখতে গিয়েছিলাম। দেখো আমি তাকে কোলে নিয়ে নিয়েছি, আর তোজোকে আর কি মানে আমার ননদের মেয়ে কোলে নিয়েছে। ঠিক আছে, তো আর কি ওলট পালট করে নিয়েছি। তো দেখো এখন আমি যাচ্ছি ভেতরে। আমার আর কি বাচ্চা নিতে অনেক ভালো লাগে। আমিও আর কি বলছিলাম তোজো এরকম ছোট মতো ছিল, ঠিক আছে, এখন কত বড় হয়ে গেছে। তো আমি তোজোকে বলছিলাম যে দেখ তোর মায়ের কোলে কে চেপেছে, আমি ওকে কোলে নিয়েছি আর ওর মা তোকে কোলে নিয়েছে, এটাই বলছিলাম আর কি। তোজো দেখতেই পাচ্ছ আমি যে তোকে কোলে নিয়ে নিয়েছি, ওর মুখটা আর কি শুকিয়ে গেছে। এইরকম কিন্তু সব বাচ্চারাই করে, দেখবে নিজের মা আর কি অন্য কেউ কোলে নিয়ে নিলে না ওদের আর কি হিংসে হয়ে যায়। তো তোমরা টাইটেল আর থাম্বনেলে যেটা দেখেছো, তো চলো সেটা আমি অ্যান্সার করে দিই। তো তোমরা অনেকে জিজ্ঞেস করছো দিদিভাই তুমি কি আর দাদাভাইয়ের সাথে কোয়ার্টারে যাবে কি যাবে না। তো অবশ্যই আমি তোমার দাদাভাইয়ের সাথে কিন্তু আবারও কোয়ার্টারে যেতে পারবো। মানে আমি এই খবরটা পেয়ে অনেকটাই হ্যাপি হয়ে গেছিলাম, এমনকি তোমাদেরকে বললাম, আমি জানি তোমরাও অনেকটা হ্যাপি হয়ে গেছো। তো কে কে যাচ্ছি না যাচ্ছি সেটা কিন্তু তোমরা ভিডিও দেখতে থাকবে পরপর, তাহলে বুঝতে পারবে। কবে যাচ্ছি সেটাও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পরপর ভিডিও থাকো, সব কিছুই আসবে, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা আমি এখন ওই পুচকুর সাথে খেলা করছিলাম, আর তারপর তোজোসোনাকে নামাতে ওই পুচকু ঝুমঝুমি দিয়েছে একটা, তো হচ্ছে ওটা নিয়েই খেলা করছে। আর ও অনবরত চেষ্টা করছে পুচকু মেয়েটাকে আর কি ঝুমঝুমি দিতে, যাতে ও খেলা করে। তো তারপরে আমি মেজো দিদির সাথে গিয়েছিলাম কালী মন্দিরে। আমি এখানে আগেও অনেকবার এসেছি, তো এখানকার কালী মন্দির কিন্তু অনেকটাই জাগ্রত, মানে মা কালী আর কি। তো পা হাত ধুয়ে তারপরে আর কি ভেতরে যাব, সামনে আর কি কল আছে, সেখানে পাটা ধুয়ে নিলাম। এখন চলে গিয়েছিলাম মন্দিরে প্রণাম করতে। তোজো তো এখানে কোনো মতে বসবেই না, মানে ভেতরে কি আছে ও তো আর দেখতে পাচ্ছে না, অতটা তো এখনো বড় হয়নি। তো আর কি চেষ্টা করছে ভেতরে কি আছে সেটা দেখার। তারপরে ওপরে ঘন্টাটা বাজিয়েছি, তো সেটাও আর কি বাজাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক আমার মেজো ননদ আর কি তোজোকে কোলে নিয়েই ছিল, আর এইদিকে আমি সমস্ত জায়গায় প্রণাম করে যাচ্ছিলাম। আর তোমার দাদাভাইও সাথেও এসেছিল। দেখো এখন আমি ওকে ক্যামেরা করে দিচ্ছি, তোমার দাদাভাই আর কি প্রণাম করে নিচ্ছে। তো অনেক দিন পরে আমি আসলাম মেজো ননদের বাড়িতে। সেই বিয়ের প্রথমে একবার এসেছিলাম, তারপর হচ্ছে ওই ভাগ্নির বিয়েতে, আর হচ্ছে এই তোজো হলো তারপর। তো যাই হোক এখন দেখো বাড়ির ভেতরে এসে আমরা খাওয়া দাওয়া করতে বসেছিলাম। তো দাদাভাই তো আগেই খেতে স্টার্ট করে দিয়েছিল, তারপরে আমি আর কি খেতে বসেছি, দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, তারপরে বিকেলের দিকে যে দেখো চলে এসেছি উঠোনে আর কি। এখন তোজোকে নিয়ে ওরা সবাই খেলা করছে, আর আমরা না থাকিনি, ঠিক আছে, আমরা চলে এসেছিলাম আর কি, বাড়ি চলে এসেছিলাম। একটু রাত হয়েছে আসতে, ওই 6:30 মতন হয়েছে। তো বাড়িতে এসে তোজোর খাবার করতে স্টার্ট করে দিয়েছিলাম, কারণ ওকে খাওয়াতে হবে, অতটা লম্বা টাইম না খেয়ে আর কি এসেছে। তো মানে ওইখানে দুধ খাই এসেছিলাম। তো এখন দেখো খাওয়াবো ওকে আবার দুধ। তো শাশুড়ি মায়ের সাথে একটু গল্প সল্প করছিলাম। আর তারপরে হচ্ছে আমার ছোটো ননদ বাড়ি চলে যাবে আজকে, তা সেই জন্য আমার ছোটো ননদ খাওয়া দাওয়া করে নিচ্ছে, তার ছেলেও খাওয়া দাওয়া করে নিচ্ছে। এখন তোমার দাদাভাই যাবে তাদেরকে ছাড়তে, এই সামনে আর কি কয়েক মিনিটের রাস্তা। তো আমরা আর কি মেজো ননদের বাড়িতে আজকে থাকিনি, চলে এসেছিলাম, একটু লেট হয়েছিল আসতে। তো গিয়েছিলাম এসব, কারণ ছোটো বাচ্চা নিয়ে থাকতে না অনেকটাই প্রবলেম হয় জানো তো, মানে একটা বাচ্চাকে নিয়ে গেলে না সমস্ত কিছু বোঝাই করে নিয়ে যেতে হয়, যার কারণে আর থাকিনি। তো আমরা চলে এসেছি। এখন বাজে রাত্রি 11:30। এখন আমি আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, তোমার দাদাভাই সবাই মিলে বসেছি তোজোকে ঘেরাও করে খেলতে। মানে কি বলবো, ছেলের আমার ঘুম নেই, এত আনন্দ, বোতল পেয়ে আর কি গাড়ি গাড়ি খেলবে, মানে যখন যেটা মাথায় চাপে তখন সেটা ওকে করতেই হবে। তা যাই হোক এইভাবে আনন্দ করতে তো সকলেরই ভালো লাগে, ফ্যামিলির সাথে থাকতে সকলেরই ভালো লাগে। তো যাই হোক আমি অনেকটা এনজয় কিন্তু কাটাচ্ছি এবারে ছুটিগুলো, অনেকটাই ভালো লাগছে। আর বসে বসে টুকটাক আমি ভিডিও এডিটের কাজও সারছিলাম,
দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমার ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দিতে থেকো। তো চলো, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।